উচ্চশিক্ষায় পোল্যান্ডে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা। দিল্লিতে থাকা পোলিশ দূতাবাসে ভিসার জন্য দরকারি সব কাগজপত্র জমা দিয়েও দিনের পর দিন অপেক্ষায় থেকে খালি হাতে ফিরছেন। অনেকে চাকরি না নিয়েও পাড়ি দিতে চান। এজন্য ভিসা ফি বাবদ 17,000 এবং আপিল বাবদ 13,000 রুপি জমা এবং ভারতে থাকা ও খাওয়া বাবদ বিপুল ব্যয় করে শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হচ্ছে 80% বেশি বাংলাদেশি আবেদনকারীকে। এমনকি ভিসা না দেওয়ার পেছনে কোনো কারণও দেখাচ্ছে না পোলিশ দূতাবাস। ফলে পোলিশ ভিসার আবেদন করা বাংলাদেশি শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন। উচ্চশিক্ষায় আগ্রহীদের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ প্রবল। এজন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়। ভাষা দক্ষতার সনদ সহ কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অফার লেটার জোগাড় পর্যন্ত একজন শিক্ষার্থীকে অনেক কাঠখড় পোড়াতে হয়। কিন্তু এত কিছু করেও যদি ভিসার জন্য সাক্ষাৎকারের ডাক না পাওয়া যায় এবং এই ডাক না পাওয়ার কোনো সুস্পষ্ট কারণও তাকে জানানো না হয়, তবে হতদম্য হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। বাংলাদেশের পোল্যান্ডের কোনো দূতাবাস নেই। যেসব বাংলাদেশি চাকরি কিংবা পড়ালেখার জন্য দেশটিতে যেতে চান তাদের ভিসার জন্য যেতে হয় দিল্লিতে। সেখানে পোল্যান্ডের যে দূতাবাস আছে সেখানে প্রয়োজনীয় সব কাগজপত্র ভিসার আবেদন করতে হয়। পোল্যান্ডে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকেই দূতাবাস বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনেছে। তাদের দাবি, সকল শর্ত পূরণ করে দিনের পর দিন অপেক্ষার পরও সাক্ষাৎকারের জন্য ডাক পাননি তারা। অনেকে একাধিকবার আবেদন করেও দেশটির ভিসা পাননি। এই শিক্ষার্থীদের অভিযোগ, শুধু বাংলাদেশি হওয়ার কারণে পোলিশ দূতাবাসের এমন আচরণ। ভারত, নেপাল কিংবা শ্রীলঙ্কার শিক্ষার্থীদের তুলনায় বাংলাদেশিদের ভিসা প্রাপ্তির হারও উল্লেখযোগ্য হারে কম। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম জানান, পোলিশ দূতাবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের বিষয়টি তাদের জানা নেই। রফিকুল ইসলাম বলেন, আমাদের যে কনসার্ন উইং আছে ইস্ট ইউরোপের জন্য তাদের সঙ্গে চেক করে দেখব। যদি এরকম লেভেলিং করা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই কূটনৈতিকভাবে টেক আপ করা হবে। দৌলতী আকন্দ স্মরণ, বিডি আর্কাইভ।